সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোট একটি বহুজাতিক কমান্ড কাঠামো চালুর প্রস্তুতি নিয়েছে। এর লক্ষ্য হবে লোহিত সাগর, বাব এল মানদেব প্রণালী ও এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছে রিয়াদের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত জোটের তৃতীয় দফার বৈঠকটি হয় বৃহস্পতিবার। এতে ৩৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদস্য দেশগুলোর কর্মকর্তা ও সদস্যদের কমান্ড সামুদ্রিক ও গোয়েন্দা কার্যক্রমে যুক্ত করার প্রস্তুতি শুরু হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুমকি মোকাবেলা এবং সৌদির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে বাংলাদেশও এই জোটে যোগ দিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টি দেশ জোটের যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এর মধ্যে ১৩টি দেশ প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে সনদে স্বাক্ষর করেছে এবং আনুষ্ঠানিকভাবে জোটের সদস্যপদ নিয়েছে। বাকি দেশগুলোর অন্তর্ভুক্তি প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে জোটের সদর দপ্তর নির্ধারণ, লোগো অনুমোদন এবং কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় সাংগঠনিক ও পরিকল্পনার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে আল শেহরি বলেন, বহুজাতিক এই সহযোগিতার উদ্দেশ্য দীর্ঘমেয়াদে সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা। বিভিন্ন দেশ থেকে জোটে যোগ দেওয়ার জন্য এখনও অনেক আবেদন আসছে। যৌথ ঘোষণা অনুযায়ী এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগকারী গুরুত্বপূর্ণ জলপথ, বিশেষ করে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই বহুজাতিক জোট কাজ করবে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জোটের পরবর্তী ধাপে কাঠামোগত উন্নয়নের পাশাপাশি অপারেশনাল প্রস্তুতি অর্জন এবং অর্পিত মিশনগুলো বাস্তবায়নের দিকে মনোনিবেশ করা হবে। কাঠামো তৈরির পর্ব শেষে এখন সদস্য দেশগুলোর সক্ষমতার সমন্বয়ে জোটটি যৌথ কার্যক্রম পরিচালনার নতুন ধাপে প্রবেশ করছে।